মমতা ব্যানার্জির পাপের কলস পূরণ হলো। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেন মমতা ব্যানার্জির পাপ সন্দেশখালী থেকে নিয়ে হাঁসখালী, উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ, মহেশতলা থেকে নিয়ে আমাদের অভয়াকাণ্ড এবং অভয়াকাণ্ড থেকে নিয়ে এই ল কলেজ, মমতা ব্যানার্জির আমলে যা দুর্নীতি, কারাপশন আর রেপ এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দেখে নিয়েছে, বিগত দিনে কোনোদিন দেখেননি। এবার সময় এসছে মমতা ব্যানার্জির বিদায়, সেই জন্য এটা নিয়ে গিয়ে আমরা ল কলেজের বাইরে মমতা ব্যানার্জির যে পাপের কলস সেটাকে ভাঙবো। কিন্তু এই কলস কি পূর্ণ হবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্ণ হয়ে গেছে, এটা শুধু ভাঙার প্রতীক্ষা আছে। যেভাবে একের পর এক পার্ক স্ট্রিট, কামদুনি, সন্দেশখালী, হাঁসখালী, মানে আপনি হাঁপিয়ে যাবেন, কিন্তু বলে আপনি থামতে পারবেন না। এতগুলো রেপ, ধর্ষণ, দুর্নীতি, এই রাজ্যের মানুষ শান্তিতে নেই। এই রাজ্যে মানুষ হয়ে জন্মানো একটা পাপ হয়ে গেছে। আরে এইটা করে দিয়েছে, এই পরিস্থিতি করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওনার এই পাপের যে ঘোড়া, এটা পুরো হয়ে গেছে। এই কলস এবার ফাটবে, আর 8 মাস বাকি, 240 দিন বাকি আছে ভাঙতে। আপনাদের এই প্রতিবাদের পর তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি পদ্মশ্রী দেয়, যারা ধর্ষণ করে আমরা জেলে ঢোকাই, আপনাদের হাতরাস উন্নয়নের কথা তারা বারবার ফেসবুকে তুলে ধরছে। ওদের মুখে মানায় না এইসব কথা। ওদের মুখ্যমন্ত্রী যারা ধর্ষণ করে তাদেরকে বাঘ বলে। আমাদের কোনো নেতা তাদের কোনো ধর্ষককে দাঁড়িয়ে ডিফেন্ড করে না। ওদের মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে সন্দেশখালীর যে মূল অভিযুক্ত তাকে উনি ডিফেন্ড করেছিলেন, তার পক্ষে কথা বলেছিলেন। যে পুলিশকে মা বোন তুলে গালাগাল করেছিল সেই অনুব্রত মণ্ডলের পক্ষে দাঁড়িয়েছেন উনি। আর আজকে তৃণমূল এই মনোজিৎ মিশ্রর পক্ষেও দাঁড়িয়েছে। এরা ধর্ষকদের পার্টি। তৃণমূল মানে টেররিস্ট, মলেস্টার আর করাপ্ট। যারা করাপশন করে, যারা মলেস্টেশন করে, যারা রেপ করে, আর যারা জঙ্গি, যারা টেররিজমের সাথে যুক্ত, এই দল তাদেরকেই সমর্থন করে। লেখাপড়ার জায়গা, কলেজ ক্যাম্পাস, সেটা আমরা দেখলাম সরকারি হাসপাতাল, এখন দেখলাম সরকারি ল কলেজ। এরপরে দেখবেন আমার আপনার পাড়ার যে কলেজগুলো, সেই কলেজগুলো ধর্ষকের আখড়া হয়ে যাবে। এবং কি বলছেন মদন মিত্র, বলছেন একা গেল কেন মেয়েটা। তার মানে কলেজ ক্যাম্পাসে মেয়েরা একা কোথাও মুভমেন্ট করতে পারবে না কেন? কলেজ ক্যাম্পাসে সব ধর্ষকরা বসে আছে। তাহলে স্বীকার করে নিক তৃণমূল। এই যে জেঠু বলছেন আজকে অশোক দেব, বিধায়ক অশোক দেব, তিনি কি বলছেন? তিনি বলছেন আমরা তো জানতাম না এই ছেলেটা এরকম। আরে জানতেন না মানে এ কি আজকে ঘটেছে নাকি? 2022-এও এর জন্য শ্লীলতাহানির কেস রয়েছে। আপনারা একে চাকরি দিলেন কি করে? এখানে যারা সিকিউরিটিতে চাকরি করে তারা বলছে চোখের ইশারা করতো, সবাইকে সরে যেতে হতো। ইউনিয়ন রুম, একবার ইউনিয়ন রুমে আয়। কিভাবে থ্রেট করা, এই থ্রেট যেমন আমরা কলেজ ক্যাম্পাসে দেখতে পাচ্ছি, তেমন এই যে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটুখানি রাস্তা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনারা সেখানে যাবেন, সেখানেও একই অফিসে আসবেন। যদি কোনো আমাদের টেকনিশিয়ান ভাই তৃণমূলের মিছিলে যেতে রাজি না হয়, তাকে স্বরূপ বিশ্বাস ডাকে এই অফিসে এসে দেখা করবি। এই গোটা পশ্চিমবঙ্গটা থ্রেটের উপর দাঁড়িয়ে রয়েছে। আমাদের দাবি একদম এই যে এম মনোজিৎ মিশ্র, তার ফাঁসি চাই, কড়া উদাহরণযোগ্য শাস্তি চাই মনোজিৎ মিশ্রের, এবং এমন শাস্তি চাই যাতে এই কাজ করার জন্য এই যে আরো যারা, এদের মধ্যে একটা সাহস হয়ে গেছে, সাহস যে এরকম হবে তারপর কিছু করব না। আমাদের দাদা কাকা বাবা মামারা আছে, অশোক দেব আছে, শ্রীরামপুর আছে, কাকলি ঘোষদস্তিদার আছে, তো মামা মাসি কাকারা বাঁচি নেবে, আমরা সামান্য একটু ধর্ষণ করব, এই তো। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেনি সামান্য ঘটনা বা ছোট ছোট ছেলেরা ভুল করে ফেলেছে, তারা একটু দুষ্টুমি করে ফেলেছে, সুতরাং ঠিকই আছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী একবারের জন্য কোনো কথা বলেছেন? আজকে যে মেয়েটা তার নিজের এই ঘটনাগুলো বিবৃতি দিচ্ছে, তার কথা শুনে কি অবাক লাগছে। সেই মেয়েটা বলছে যে আমাকে থ্রেট করা হচ্ছে যে তুই যদি
বয়ান দিস তাহলে মুখে কিছু ছিটিয়ে দেব, মানে অ্যাসিড ছিটিয়ে দেবে, এই কথা এইভাবে থ্রেট করা হচ্ছে এই মেয়েটাকে। আর মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। ধিক্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে, আর একটার পর একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে। এই লজ্জা কার? এই লজ্জা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে কসবা সমস্ত জায়গায় একেবারে প্রাক্তনীদের দাপট। রাজ্যে কি ছাত্র ভোট বিলুপ্ত হয়ে যাচ্ছে? ছাত্র ভোট কোথায়? কোনো ইলেকশন হয় না তো। ইলেকশনটা তো ওই জন্যই হয় না যে প্রাক্তনীরা এখানে দাদাগিরি করবে, পয়সা কামাবে, পয়সা তুলবে এবং যখন দরকার পড়বে একটু ধর্ষণ টর্ষণও করবে। এইটাই তো, এই জন্যই তো প্রাক্তনীদের এখন দাদাগিরি। একদম তৃণমূলের কালচার। আমরা এই অপশাসনের বিরুদ্ধে সোচ্চার। এই ধর্ষক তৃণমূল, চোর তৃণমূল, তোলাবাজ তৃণমূলের বিরুদ্ধে 2026 আমাদের এই একমুখী লড়াই। সাধারণ মানুষকে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে হাত জোর করে অনুরোধ করছি, সমস্ত মায়েদের বলছি, সমস্ত মায়েদের বিশেষ করে বলছি, আপনারা সোচ্চার হন। চাই না লক্ষ্মীর ভান্ডার, চাই লক্ষ্মীর নিরাপত্তা। এটাই আমাদের একমাত্র এজেন্ডা হওয়া উচিত।